ক্রান্তি ব্লকের কোদালকাঠি গ্রামের শালমারি ব্রিজের পাশে আগুনে ভস্মীভূত হলো সোফিয়ার রহমান ও সাফিয়া খাতুনের বাড়ি। সোফিয়ার রহমান কর্মসূত্রে কেরালায়, তার স্ত্রী সন্তানরা গ্রামেই ছিলেন। হঠাৎ এক রাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে 3টি ঘর পুড়ে ছাই। সোফিয়ার রহমানের স্ত্রী জানান, ঘরের সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, এমনকি 3 দিন পরেই হতে চলা ভাস্তির বিয়ের গয়নাগাটিও আগুনে পুড়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে অসুস্থ হয়ে পড়েন সাফিয়া খাতুন। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় ক্রান্তি পুলিশ। প্রতিবেশীরা প্রচেষ্টা চালিয়ে পার্শ্ববর্তী বাড়িগুলোকে রক্ষা করেন। বিশেষ করে শরীফুল হকের প্রচেষ্টায় বড় বিপদ এড়ানো গেছে। ঘটনাস্থলে ছুটে আসেন বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায়, রাজাটাকা পঞ্চায়েত প্রধান সঞ্জয় উরাও, উপপ্রধান মিন্টু রায়, চেংমারি অঞ্চল প্রধান আব্দুল সামাদ। তারা পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। এদিকে ওই পরিবারের এক মাধ্যমিক পরীক্ষার্থীর বই পুড়ে যাওয়ায় উপপ্রধান মিন্টু রায় তার বইয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। এলাকা জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া। আল্লাহর রহমতে আমরা কাজ করছে সমাজসেবাজি হিসাবে। দিচ্ছ না মানে আগুনে সব তোমার বইটা সব পুড়ে গেছে? আমি তো জানি না, আমি তো স্কুলে গেছি, আমি দেখতে পাইনি। বইটাই সব শেষ তোমার? বই অর্ধেকগুলো আছে, অর্ধেকগুলো নাই। তো কালকে যে পরীক্ষা আছে তো আছে, সে বই কিনা না? কালকেরটা আছে, পরশু দিনেরটা নেই। ঠিক আছে, কি নাম তোমার? নাসিমা বেগম। পরিবারের এই যে আগুন লাগে, বাড়িতে তা পুরো ছাই হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারটা। এবং সবচেয়ে বড় আরও বিষয় হচ্ছে যে এখানে একটা মাধ্যমিকেরও পরীক্ষার্থী রয়েছে, যার সমস্ত বইও পুড়ে গেছে। আগামীকাল পরীক্ষা দেবে, তার কোনো বই তার কাছে নেই, সেও কান্নাকাটি করছে। যাই হোক, আমরা এই বাড়িতে বুঝতে পেরেছি, আমরা পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের ব্লক প্রশাসনকে আমরা জানাবো যাতে কিছু সহায়তা করা যায়, এবং আমাদের বিডিও সাহেব এবং আমাদের এলাকার প্রধান উপপ্রধানের সহায়তায় এই এলাকায় কিছুটা সহায়তা করা গেছে, যাতে সাময়িক একটু রিল্যাক্সের জন্য তাদের বাসন কোসন থেকে শুরু করে একটু শীত বস্ত্র তাদের দেওয়ার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।